বুধবার এমন সময়ে বাংলাদেশ দলের থাকার কথা ছিল ঢাকায়, কিন্তু তার কিছুই হয়নি। নেপালে এক বিভীষিকাময় সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পুরোপুরি হোটেলে বন্দি, হোটেলের আশপাশে আগুন লেগেছে, ফুটবলাররা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। তারপরও ফুটবলাররা সেখান থেকে জরুরি যে খবরটা পাওয়া গেছে, ফুটবলাররা সবাই সেফ আছেন। নেপালে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফ্লাইট অ্যাক্টিভিটিস যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই অ্যাক্টিভিটিসও কিন্তু আসলে খুলে গেছে, অর্থাৎ ধীরে ধীরে নেপাল এয়ারপোর্টের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। এখন প্রশ্নটা, 9 সেপ্টেম্বরের ম্যাচটা তো বাংলাদেশের খেলা হয়নি। 8 সেপ্টেম্বর থেকে নেপালে সহিংসতা বেড়ে যায়, নেপালে এক উদ্ভূত পরিস্থিতি শুরু হয়ে যায়। তার সব কিছুর কারণে কিন্তু বাংলাদেশ দল বন্দী হয়ে যায় টিম হোটেলের মধ্যেই। দেশে ফেরত আসার নানা চেষ্টা, তার কোনো কিছু আসলে কাজ হচ্ছিল না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এয়ারপোর্ট খুলেছে, এখন বাংলাদেশ দল ফিরবে কবে? বাংলাদেশের থেকে বাংলাদেশের সরকার, বাংলাদেশের যে দূতাবাস রয়েছে নেপালে, বাংলাদেশের ফুটবল ফেডারেশন সবাই মিলে চেষ্টা করছিলেন মাঝখানের এই সময়টায় বাংলাদেশ থেকে স্পেশাল চার্টার্ড বিমান অথবা বাংলাদেশ আর্মির সহায়তায় সামরিক বাহিনীর হেল্প নিয়ে দলকে আনা যায় কিনা। সেই চেষ্টাটাও তো এখন পর্যন্ত সফল হয়নি, কারণ বিমানবন্দরের কার্যক্রমই বন্ধ ছিল। যেহেতু বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়ে গেছে, এখন আসলে সময়ের অপেক্ষাতেই রয়েছেন সবাই। বাংলাদেশ দল এবং এই বাংলাদেশ নেপাল ম্যাচগুলো কভার করতে যেসব সাংবাদিকরা নেপালে গেছেন, তারা আসলে দেশে ফিরবেন কবে? বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটও রয়েছে বৃহস্পতিবার। সেই ফ্লাইটে কি দল ফিরবে, নাকি বিশেষ যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাতে দলকে ফিরানো হবে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বলছেন কোনোটাই এখন পর্যন্ত ফাইনালাইজ হয়নি। দুদিক থেকে আসলে চেষ্টা করা হচ্ছে। আপনি ধরেন স্পেশাল বিমানের ব্যবস্থা না করে যদি বাংলাদেশ বিমানের শিডিউল ফ্লাইটেই এখন তারা স্টিক হয়ে যান, এরপর যদি নেপালের সিচুয়েশন আরও খারাপ হয়ে যায়, তখন তারা আসলে কি করবেন? তখন তো আরও ডিলে হয়ে যাবে পুরো প্রসেসটা। সে কারণে দুটা প্ল্যান নিয়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত আগাচ্ছে, যেই ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে আরও সময় লেগে যাবে বলেই ধারণা করা হচ্ছে। আমাদের জাতীয় ফুটবল দল বর্তমানে নেপালে রয়েছে এবং তারা নিরাপদে অবস্থান করছে, এবং আমরা সার্বক্ষণিকভাবে আমাদের টিমের সাথে, প্লাস হচ্ছে আমাদের ওইখানকার স্থানীয় দূতাবাস আছে, নেপালের দূতাবাস, তারা সবসময় আমাদের সহযোগিতা করছে। এবং আনফা তাদের আমরা আসলে সবাইকেই ধন্যবাদ জানাতে চাই। তারা অল দ্য টাইম আমাদের সাথে কথা বলছে, আপডেট দিচ্ছে। সো এখন পর্যন্ত আমি বলতে চাই আমাদের টিম নিরাপদে রয়েছে। বর্তমানে আমরা টিমকে বাংলাদেশে ব্যাক করানোর জন্য কাজ করছি। এখানে বাংলাদেশ বিমান প্লাস হচ্ছিল আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে, আমরা আর্মির মাধ্যমে আমরা কিভাবে দলকে ফিরিয়ে আনা যায়, দুভাবেই কাজ করছি। যেটা আগে সম্ভব হবে, আপনারা নিশ্চয়ই জানেন যে এয়ার স্পেস ওপেন হয়েছে। আমরা চাচ্ছি যেন অতি দ্রুত আমরা তাদের দেশে ফিরিয়ে আনতে পারি। আমরা আসলে দুভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেটা আগে হবে আমরা সেইভাবেই ব্যবস্থা নিব। নেপালে এই জেনজিদের আন্দোলন চলছিল বেশ কয়েকদিন ধরেই। এর মাঝেই বাংলাদেশ দল নেপালে 6 তারিখের ম্যাচটা বাংলাদেশ দল খেলে। 7 তারিখ বাংলাদেশ দলের কোনো প্র্যাকটিস ছিল না, বাংলাদেশ দল ঘুরে বেরিয়েছে, এবং তখনও আসলে ওই গণবিস্ফোরণটা হয়নি। সরকার পতনের যে একটা আন্দোলন নেপালে জেনজিরা করছিল, সেটাও আসলে সেই গণবিস্ফোরণের আকারে রূপ নেয়নি। 8 তারিখ বাংলাদেশ দল প্রেস কনফারেন্সটাও করে, কিন্তু দুপুরের পর থেকে আসলে সব কিছু বদলে যায়। বাংলাদেশের প্র্যাকটিস সেশনটা ক্যান্সেল হয়ে যায়, নেপালও প্র্যাকটিস সেশন করতে পারেনি, এবং তখনই মোটামুটি ধারণা করা হচ্ছিল জিনিসটা আসলে সহজে মিটতে যাচ্ছে না। যেহেতু অনেকগুলো প্রাণ গেছে নেপালে, এটার দায় আসলে ওই তৎকালীন যে সরকার, তাদেরকে ভিন্নভাবে দিতে হবে, এবং পরিস্থিতি যে খুব সহজেই মিটবে না সেই জিনিসটা তখনই আন্দাজ করা গিয়েছিল। এরপর বাংলাদেশ দল কি ওই দিনই আসলে ফেরত আসতে পারত, বা বাংলাদেশ দল সেই সিচুয়েশনগুলো কি আগে থেকে জানতো যে নেপালের এখন একটা রাজনৈতিক অস্থিরতা চলছে? এবারের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে বাংলাদেশ দলে নেক্সট যখন ফিফা ফ্রেন্ডলির ম্যাচগুলো থাকবে, তখন আসলে দলগুলোর কাজ কী হবে। কোনো দেশে যাওয়ার আগে সেই সব দেশের রাজনৈতিক পরিস্থিতি, সিকিউরিটি কনসার্ন সব কিছু নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরপর থেকে যে নেক্সট স্টেপগুলো নেবে, সেগুলো নিয়ে ভেবে চিন্তেই তারা আসলে নিতে চায়। দেখুন, আমরা কিন্তু অ্যাম্বাসি বলেন, আমাদের সবার সাথে যোগাযোগ করেই আমরা আসলে যাই। এখানে আমরা কিন্তু আনফা বলেন, আমাদের অ্যাম্বাসি সবার সাথে যোগাযোগ করে গিয়েছে, এবং অবস্থা ভালো ছিল বলেই গিয়েছে, এবং ফার্স্ট ম্যাচ হয়েছে।
একটা যে ঘটনা ঘটেছে আসলে তাৎক্ষণিকভাবে আসলে আমাদের ব্যবস্থা যেটা নিরাপত্তা ব্যবস্থা করতে হয়েছে। তা ভবিষ্যতে আসলে আমরা আরও যাওয়ার আগে আসলে আমরা চেষ্টা করব আরও কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়, সকল দিকে আমরা আসলে খেয়াল রাখব। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। সেই জায়গাটাতেই আসলে চূড়ান্তভাবে জানা যাবে এই যে রাতে, আজকে পুরো রাত, বুধবার সারা রাতে কোন আপডেট এসেছে নেপাল থেকে নেপালের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা এই টোটাল ফুটবলার, সাংবাদিক সবার যে একটা অনুমতি লাগে নেপালে, আপনি যখন বাংলাদেশ থেকে কোনো একটা স্পেশাল ফ্লাইট অপারেট করবেন, তারা যখন সেখানে যেয়ে নামবে, সেটা বাংলাদেশ সামরিক বাহিনীর সহায়তায় হতে পারে, তারা সেই জায়গা থেকে কাদের ক্লিয়ারেন্সটা তারা নিয়ে আসতে পারবে, ওই লিস্টটা তারা কিভাবে আসলে প্রোভাইড করে, এই সব কিছুর পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ দলকে কবে ফিরিয়ে নিয়ে আসতে পারবে তার ঘোষণাটা মিলবে বৃহস্পতিবার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.